ওয়েলকাম টু দ্য ক্লাস। ভার্বের 3 নম্বর ক্লাসে আপনাকে স্বাগতম। এর আগের ক্লাসগুলোতে আমরা ভার্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব নন ফাইনাইট ভার্ব সম্পর্কে, এবং নন ফাইনাইট ভার্বের ভেতরে যতগুলো ভার্ব আছে আজকে সবগুলো ভার্ব নিয়ে আলোচনা করব। সো এরপরে ভার্ব সংক্রান্ত আপনার মনে আর কোনো সন্দেহ থাকবে না। সো বেশি কথা না বলে চলে যাই সরাসরি ক্লাসে। নন ফাইনাইট ভার্ব কাকে বলে? সবার প্রথমে আমরা ভার্বের সম্পর্কে জানবো বা মানে জানবো যে ভার্ব কাকে বলে, কি ওটা আসলে। যখন আমরা কাকে বলে বা ওটা কি ওটা বুঝে ফেলবো, তখন স্ট্রাকচার দেখে আমাদের বুঝতে সুবিধা হবে। কেমনভাবে দেখুন, নন ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব বা ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণরূপে শেষ করতে পারে না। এখানে একটু বুঝবেন কি বলছে, বাক্যের অর্থ সম্পূর্ণরূপে শেষ করতে পারে না, মানে এই ভার্বটা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে শেষ করবে না, এবং যা সাবজেক্ট এবং নাম্বার পার্সন বা টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না। এখানে একটা ব্যাপার আছে, পরিবর্তিত হয় না মানে যেটা থাকবে বাকি আশেপাশে ডান বাম সব চেঞ্জ হয়ে যাক, বাট নন ফাইনাইট ভার্ব সেম থাকবে। কিভাবে? আমরা উদাহরণ দেখি। বলছে আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। এখানে যে টু প্লে আছে, এই টু প্লে কখনোই পরিবর্তন হবে না। ওই যে বলেছে না যে পরিবর্তন হয় না, কখনোই হবে না। এখানে আই লাইকের জায়গাতে আই হেট দিতে পারি, আমি ফুটবল খেলা ঘৃণা করি, অপছন্দ করি, বাট টু প্লে তো থাকবে। আই লাভ, এখানে লাইক আছে, আমি লাভ দিব, আই লাভ টু প্লে ফুটবল। সো টু প্লে তো থাকছেই, চেঞ্জ হচ্ছে কি বাকিগুলো চেঞ্জ হচ্ছে। সো যে জিনিসটা পরিবর্তন হয় না সেটাই হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। সো আমরা ধরে নিলাম এই টু প্লে নন ফাইনাইট ভার্ব। সো এখানে আর একটু বোঝার চেষ্টা করি। এখানে লাইক হলো ফাইনাইট ভার্ব, কারণ এটি সাবজেক্ট টেন্স পরিবর্তনের সাথে বদলে যায়। যে বললাম না যে লাইকের জায়গায় লাভ হতে পারে, হেট হতে পারে, যা ইচ্ছা তা হতে পারে, চেঞ্জ হতে পারে। কিন্তু টু প্লে হলো নন ফাইনাইট ভার্ব, কারণ এটি সব ক্ষেত্রে একই থাকে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, নেক্সটে কি আছে? জেরান্ড ভার্ব। জেরান্ড ভার্ব কি সেটা আগে বুঝবো, তারপরে ক্লিয়ার করব। যে ভার্ব এর বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন সেটি কোনো বাক্যের নাউন হিসেবে বসে, তখন তাকে জেরান্ড ভার্ব বলে। গঠন হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। যেমন রিড, রিডের সাথে আইএনজি যুক্ত করলে কি হয়? রিডিং। ঠিক সেভাবে দেখুন উদাহরণ কি বলছে, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, অর্থাৎ ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এটা হচ্ছে ওয়াক মানে হাঁটা, কিন্তু এখানে আইএনজি যোগ করে ওয়াকিং হয়েছে, ইজ গুড ফর হেলথ। এখানে আরেকটা উদাহরণ দেখুন, আই লাভ সুইমিং, আমি সাঁতার কাটতে ভালোবাসি। এই যে আইএনজি সুইমিং চলমান রয়েছে, এটাই হচ্ছে কি জেরান্ড ভার্ব। ক্লিয়ার? তারপরে আসছে ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্ব কাকে বলে আমরা সেটা বোঝার চেষ্টা করব। যখন ভার্বের বেস ফর্ম বা মূল রূপে আগে টু যুক্ত হয়ে, কি মূল রূপের আগে টু যুক্ত হয়ে সেটি বাক্যের কাজ করে, তখন তাকে ইনফিনিটিভ ভার্ব বলে। এটি বাক্যের সাধারণ নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে কাজ করে, এবং এর উপর টেন্স বা সাবজেক্টের পরিবর্তনের কোনো প্রভাব পড়ে না। গঠন হচ্ছে, স্ট্রাকচারটা কি টু প্লাস ভার্ব বেস ফর্ম। ওকে, আমরা একটু উদাহরণ দেখব। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করতে চাই। টু ড্রিঙ্ক এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। হি কেম হেয়ার টু সি মি, সে এখানে আমাকে দেখতে এসেছিল। টু সি এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। এখানে টু সি দ্বারা আসার উদ্দেশ্য বা কারণ বোঝানো হচ্ছে। সো এগুলো আসলে অনেক সিম্পল, যদি আমরা একটু সিম্পলভাবে বোঝার ট্রাই করি। এবার আসছে পার্টিসিপল ভার্ব। পার্টিসিপল ভার্বের মধ্যে আবার অনেকগুলো ভার্ব আছে, মানে 3টে ভাগ আছে। সো আমরা আগে দেখি পার্টিসিপল ভার্ব কাকে বলে। যখন কোনো ভার্ব বাক্যের কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বা গুণ বর্ণনা করে, ব্যক্তির অবস্থান বা বস্তুর গুণ বর্ণনা করে অ্যাডজেক্টিভ এর মতো, তখন তাকে পার্টিসিপল ভার্ব বলা হয়। পার্টিসিপল ভার্ব প্রধানত 3 প্রকার। 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, 2 হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। গঠনগুলো কি? ভার্ব প্লাস আইএনজি, ভার্বের 3 ফর্ম, হ্যাভিং প্লাস ভার্বের 3 ফর্ম। আমরা একটা করে গঠন দেখব বা স্ট্রাকচার দেখব। দেখুন বলছে আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখেছি। কি দেখেছি? এই যে এই উদাহরণটা দেখুন, এটা আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখেছি। এখন এখানে এই যে ফ্লাইং রয়েছে, ফ্লাইং আইএনজি যুক্ত হয়েছে এবং চলছে, সাথে সাথে আমি দেখতে পাচ্ছি।
এটা হচ্ছে প্রেজেন্ট, মানে এখনই ঘটনাটা ঘটছে। এখন আপনার সামনে একটা পাখি উড়ে গেল, কখন উড়ে গেল? এখনই তো উড়ে গেল এবং চলছে, ফ্লাইং মানে কি চলছে, এখনও উড়ছে সে, এটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটা উদাহরণ দেখুন, ডোন্ট গেট অফ এ রানিং ট্রেন, এখানে রানিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসি আমরা পাস্ট পার্টিসিপলে। পাস্ট পার্টিসিপল বলছে আই ফাউন্ড দ্য লস্ট পেন, আমি একটি হারানো পেন খুঁজে পেয়েছি, মানে হারিয়ে গিয়েছে, কখন হারিয়েছিল? যেটা হারিয়ে গিয়েছিল ওটা তো অতীত, অতীতে একটা জিনিস হারিয়ে গিয়েছিল, ওটা আমি এখন খুঁজে পেয়েছি। সো এই যে লস্ট কথাটা আছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আরেকটা আমরা দেখব, দিস ইজ এ ব্রোকেন চেয়ার, এই যে ব্রোকেন, ব্রোকেন মানে কি? দিস ইজ এ ব্রোকেন চেয়ার, মানে এটা একটা ভাঙা চেয়ার, ভেঙেছিল কখন? অতীতে। অতীত মানে পাস্ট, যেটা অতীতে ঘটেছিল, ঘটে এই অবস্থায় আছে, ওটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। সো এই ব্রোকেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এবার আসি পারফেক্ট পার্টিসিপলের দিকে। আমরা একটু পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে জানার চেষ্টা করব। একটি কাজ শেষ হওয়ার ঠিক পরপরই অন্য একটি কাজ শুরু হলে প্রথম কাজটির ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। আমি একটু বোঝাচ্ছি। একটি কাজ শেষ হওয়ার পরপরই, মানে আপনি এটা করছেন কাজ, ওই কাজটা শেষ হয়ে গেছে, মানে শেষ, ওইটাকে টাচ করে, মানে টাচ করে আরেকটা কাজ শুরু হয়ে গেল, ওটাকে বলছে পারফেক্ট পার্টিসিপল। আপনি একটা কাজ করছেন, করতে করতে এখানে শেষ, ওই কাজটাকে টাচ করে আরেকটা কাজ যখন শুরু হবে ওটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। আমরা উদাহরণ দেখব, হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট আউট, তাকে ভুলে গিয়ে আমি বাইরে বের হয়ে গেলাম বা বেরিয়ে চলে আসলাম। মানে তাকে ভুলে গিয়ে মানে আমি তাকে এখনই ভুললাম, ভুলে গিয়ে বাইরে বের হয়ে চলে আসলাম। এই যে হ্যাভিং ফরগটেন লেখা আছে, এটাই হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। নেক্সট বলছে হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক উই ওয়েন্ট হোম, কাজ শেষ করে বাড়ি চলে গেলাম, বাড়ি চলে আসলাম, কাজটা শেষ করলাম, তারপরে এই যে একটা কাজ শেষ হলো, ওই কাজকে টাচ করে আরেকটা কাজ হচ্ছে না? আমি যে বাড়ি চলে যাচ্ছি, কাজ শেষ করে বাড়ি যাচ্ছি, এটা তো দুইটা কাজ হচ্ছে, একটা কাজ শেষ করে তারপর আরেকটা কাজ হচ্ছে। সো এই হ্যাভিং ফিনিশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আশা করি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো একটা ইম্পর্টেন্ট ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।